হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মোলের ধারণা অধ্যায় থেকে কয়েকটি গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মোলের ধারণা চ্যাপ্টার থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তো গাণিতিক প্রশ্নগুলি করার জন্য কিছু সংজ্ঞা ও সূত্র জানতে হবে। তাহলে প্রথমে তোমাদের মোল কাকে বলে জেনে নিতে হবে। দেখো, মোল কাকে বলে? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা থাকে, সেই পরিমাণকে বলা হচ্ছে পদার্থটির এক মোল। অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, মানে যত পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 23 সংখ্যক প্রাথমিক কণা থাকবে, সেই পরিমাণটা বলা হবে কি? পদার্থের এক মোল। যেমন 1 মোল অক্সিজেন অণু বলতে বোঝায় সেই পরিমাণ অক্সিজেনকে বোঝায় যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু করতে হবে। মানে যে পরিমাণের মধ্যে পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যক কণা, মানে 6.022 × 10⁻23 সংখ্যক কণা থাকবে, সেই পরিমাণটাকে বলা হবে কি? 1 মোল। 1 মোল পরমাণুতে পরমাণু সংখ্যা, 1 মোল অণুতে অণু সংখ্যা, 1 মোল আয়নে আয়ন সংখ্যা, 1 মোল মূলকে মূলকের সংখ্যা, আর 1 মোল ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা, এটা সবই কিনতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা সমান 6.022 × 10⁻23 সংখ্যা। অর্থাৎ 1 মোল পরমাণুতে পরমাণু সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা হবে। ঠিক একইরকমভাবে 1 মোল অণুতে অণু সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা, 1 মোল আয়নে আয়ন সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যাটা, আর 1 মোল মূলকে মূলকের সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা, আর 1 মোল ইলেকট্রন সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻23। এরপর দেখো, মোল সংখ্যা ধরার সূত্র আছে পদার্থের ভর বাই আণবিক ভর। অর্থাৎ মোল সংখ্যাকে আণবিক ভর যদি গুণ করা হয় তাহলে পদার্থের ভর পাওয়া যাবে। দেখো, মোল সংখ্যাকে যদি আণবিক ভর দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়? পদার্থের ভর পাওয়া যাবে। কিংবা পদার্থের ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে মোল সংখ্যা পাওয়া যাবে। পদার্থের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে কি বললাম? মোল সংখ্যা পাওয়া যাবে। এটা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে সূত্রটা। আবার দেখো, মোল সংখ্যা সমান সূত্র আছে কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, মোল সংখ্যা সমান কি সূত্র? কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, একে এন দ্বারা প্রকাশ করা হয়। মোল সংখ্যাকে এন অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে প্রাথমিক কণার সংখ্যা পাওয়া যাবে। মোল সংখ্যাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? প্রাথমিক কণার সংখ্যাটা পাওয়া যাবে। অথবা প্রাথমিক কণাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে মোল সংখ্যা পাওয়া যাবে। প্রাথমিক কণাটাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কত মোল সংখ্যা পেয়ে যাবে। এরপর দেখো, এসটিপিতে অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু অর্থাৎ 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর তোমাদের কতগুলি মৌলের পারমাণবিক ভর মনে? হাইড্রোজেনের পারমাণবিক 1, কার্বন হচ্ছে 12, এন হচ্ছে নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, সালফার 32, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। ক্যালসিয়াম হচ্ছে কত? 40। ক্লোরিন হচ্ছে 35.5, সিউ 63.5, কপার, জিঙ্ক হচ্ছে 65.5, এমএন হচ্ছে 55, এজি রূপা 108, এফি লো 56, এইচজি পারদ 200, এইচই হিলিয়াম 2। এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো, মোলের ধারণা থেকে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, নিম্নে কয়েকটি মৌলের পারমাণবিক ভর দেওয়া হলো H = 1, Na = 23, Ca = 40, K = 39, O = 16, C = 12, Cl = 35.5। আণবিক ভর নির্ণয় করো। ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম ক্লোরেট, সোডিয়াম বাইকার্বনেট। দেখো, কয়েকটি মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর কত হবে নির্ণয় করতে হবে। তা দেখো, CaCO3 এর আণবিক ভর, প্রথমে CaCO3 আণবিক ভর কত নির্ণয় করতে হবে। তা ক্যালসিয়ামের দেখো পারমাণবিক ভর কত দেওয়া আছে? 40। তা আণবিক ভর বের করতে লিখতে হয়, ক্যালসিয়াম এখানে দেখো একটা পরমাণু আছে, হবে তাহলে 40 লিখবে। তাহলে Ca সমান কত হবে? Ca এর জায়গায় লিখবে 40,
এরপর এখানে প্লাস চিহ্ন দিবে, প্লাস কার কিছু 12 একটা পরমাণু, তাহলে 12 দিকে 12 ইন্টু 1 12 হবে, প্লাস O3 ও দেওয়া আছে দেখো 16, কিন্তু এখানে দেখো O3 আছে 3টি পরমাণু, আণবিক ভর চেয়েছে, তার পারমাণবিক ভরকে কত গুণ করতে হবে, এটা 3 দিয়ে গুণ হবে, তাহলে 16 গুণিত 3, 16 গুণিত 3 ব্র্যাকেট দিয়ে দিবে, তাহলে 40 প্লাস 12 প্লাস 48, তাহলে কত হচ্ছে এটা 100। দেখো CaCO3 আণবিক ভর কত নির্ণয় করতে হবে, এখানে Ca সমান দেওয়া হয় 40, পারমাণবিক ভর দেওয়া আছে কত 40, তা আণবিক ভর কী হবে, আণবিক ভর হচ্ছে Ca যেহেতু একটি পরমাণু তো 40 ইন্টু 1 মানে 40ই হবে, C দেওয়া আছে 12, C সমান দেওয়া আছে 12, তাহলে C ইন্টু 12 ইন্টু 1 মানে 12 হবে। এবার O3 ও সমান দেওয়া 16, তাহলে 16 গুণিত 3, তাহলে কত হচ্ছে 48, 3টি পরমাণু অক্সিজেন পরমাণু 3 দিয়ে গুণ হবে, তাহলে 40 প্লাস 12 প্লাস 48 কত হচ্ছে 100। এরপর দেখো, এরপর যে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত নির্ণয় করতে হবে, তাহলে KClO3 এর আণবিক ভর দেখো পটাশিয়ামের পারমাণবিক ভর কত দেওয়া আছে 39, তাই একটাই পরমাণু আছে তার 39 লিখবে, 39 গুণিত 1 মানে 39ই হবে, প্লাস Cl ক্লোরিন কত পারমাণবিক ভর দেওয়া আছে 35.5, একটি ক্লোরিন পরমাণু, তাহলে 1 দিয়ে যদি গুণ করা এটাই হবে 35.5, প্লাস O3 আছে, ও সমান দেখো 16 দেওয়া আছে, 3টি পরমাণু 3 দিয়ে গুণ হবে, পারমাণবিক ভর থেকে আণবিক ভরকে গেলে কী করতে হয়, দেখো পারমাণবিক ভরকে যদি আণবিক ভরে প্রকাশ করতে হয় তাহলে পরমাণু সংখ্যা দ্বিগুণ হবে, তাহলে ও সংখ্যা কত আছে 16 দেওয়া আছে, তাহলে O3 আছে, তাহলে কত হবে 16 গুণিত 3, তাহলে কত হচ্ছে 39 প্লাস 35.5 প্লাস 48, এটা যোগ করে দেবে, এটা হবে 122.5। এরপর সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত নির্ণয় করতে হবে, তাহলে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এর আণবিক ভর দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত দেওয়া আছে 23 দেওয়া আছে, একটি পরমাণু, তাহলে 1 দিয়ে গুণ হবে, 23 গুণিত 1 মানে 23 লিখলেই হবে, প্লাস H হাইড্রোজেন 1 আছে, তাহলে 1 লিখবে, প্লাস কার্বন হচ্ছে কত পারমাণবিক ভর 12, একটি পরমাণু, তাহলে 12 ইন্টু 1 মানে 12 হবে, দেখো O3 আছে, ও সমান 16, পারমাণবিক ভর 16, তাহলে O3 16 গুণিত 3 হবে, দেখো ও সমান দেওয়া 16, আণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে 16 গুণিত কত হবে 16 গুণিত 3, দেখো পারমাণবিক ভরকে আণবিক ভরে প্রকাশ করতে হলে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে কত হচ্ছে 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 48, এটা যোগ করলে হবে 84। CaCO3 আণবিক ভর, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে আণবিক ভর করতে হলে কী হয় পরমাণু সংখ্যা দ্বিগুণ হয়, যেহেতু ক্যালসিয়াম একটি পরমাণু আছে তাহলে 1 দ্বিগুণ করলে 40ই হবে, তাহলে 40 লিখবে, প্লাস C সমান 12 ইন্টু 1 12 হবে, O3 আছে, দেখো অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে 16 গুণিত 3 হবে, যেহেতু এটা আণবিক ভর নির্ণয় করছি, তাহলে কত 16 গুণিত 3 কত হচ্ছে 48, যোগ করে দিবে কত হচ্ছে 100। একইরকমভাবে পটাশিয়াম ক্লোরাইড এর আণবিক ভর কী হবে, পটাশিয়াম 39 পারমাণবিক ভর, 39 গুণিত 1 39, ক্লোরিন হচ্ছে 35.5 ডিগ্রি প্লাস দিয়ে, প্লাস O3 আছে, ও মানে 16 গুণিত 3 হবে, 16 গুণিত 3 48, এটা কত 122.5। এরপর সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 আণবিক ভর, সোডিয়াম হচ্ছে কত 23, হাইড্রোজেন 1 প্লাস 1 লিখবে, C হচ্ছে 12, একটি পরমাণু আছে, 12 ইন্টু 1 12 হবে, আর ও সমান 16, ও হচ্ছে পারমাণবিক ভর কত অক্সিজেনের 16, O3, তাহলে আণবিক ভর থেকে কী করতে হবে 16 গুণিত 3 সমান হচ্ছে 48, তা 23 প্লাস 1 প্লাস 12 প্লাস কত হচ্ছে 84। এরপরের কোশ্চেন C6H12O6 HNO3 H2SO4 Na2CO3 10H2 এর আণবিক ভর কত নির্ণয় করতে হবে, তো প্রথমে আমরা C6H12O6 অর্থাৎ গ্লুকোজের আণবিক ভর কত নির্ণয় করব, দেখো C হচ্ছে কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক 12, এখানে আছে আণবিক ভর চেয়েছে, তো 6টা পরমাণু আছে, সেই জন্য কী হবে পারমাণবিক ভরকে 6 দ্বিগুণ হবে, কার্বনের পারমাণবিক ভর কত 12, তাহলে 12 গুণিত 6, 12 গুণিত 6, যেহেতু 6টি পরমাণু 6 দ্বিগুণ করবে, C সমান 12,
প্লাস দেখো হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর কত 1, এখানে 12টি পরমাণু আছে, তাহলে 1 গুণিত কত হবে 1 গুণিত 12, 12 দিয়ে গুণ হবে। দেখো O6 অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে কত হবে 16 গুণিত 6 হবে, 6টি পরমাণু আছে, আণবিক ভর নির্ণয় করতে গেলে পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করবে, পরমাণু সংখ্যা 6 আছে, তাহলে 6 দিয়ে গুণ হবে, তাহলে 16 গুণিত 6, তাহলে এটা গুণ করে দেবে 72 প্লাস 12 প্লাস 96, এটা যোগ করলে হবে 180। দেখো কার্বনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে কত 12, এখানে আণবিক ভর নির্ণয় করতে হবে, 6টি পরমাণু 6 গুণিত 12 হবে। এরপর হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1, আণবিক ভর নির্ণয় করতে হবে 12টি পরমাণু 12 দিয়ে গুণ করে 12 গুণিত 1। এরপর অক্সিজেন আছে O1 16, আণবিক ভর নির্ণয় করতে 6 দিয়ে গুণ হবে, তাহলে 16 গুণিত 6 96, কত হচ্ছে 180। তো HNO3 আণবিক ভর নির্ণয় করতে হবে, H এর হচ্ছে পারমাণবিক ভর কত 1, একটি পরমাণু আছে তাহলে 1 হবে, প্লাস N এর নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেন পারমাণবিক 14, কটি পরমাণু আছে একটি পরমাণু তাহলে 14ই লিখবে, প্লাস অক্সিজেনের পারমাণবিক কত 16, আণবিক ভর কত 16 গুণিত 3 হবে, তাহলে এটা 16 গুণিত 3, তাহলে কত হচ্ছে 15 প্লাস 48, এটা যোগ করে দেবে 63। এরপর H2SO পরে আণবিক ভর, দেখো হাইড্রোজেনের কত পারমাণবিক ভর 1, এখানে দুটি পরমাণু 2 দিয়ে গুণ করবে, তাহলে 1 গুণিত 2, প্লাস সালফারের পারমাণবিক ভর কত 32, দেখো সালফারের পারমাণবিক 32, তাহলে 32 গুণিত কত হবে 1, একটি সালফার পরমাণু আছে, তাহলে শুধু 32 লিখলেই হবে 32, প্লাস 16 গুণিত 4, তাহলে কত হচ্ছে 2 প্লাস 32 প্লাস 64, এটা হচ্ছে 98, তাহলে সালফিউরিক অ্যাসিডের কত আণবিক ভর কত হচ্ছে 98। এরপর Na2CO3 10H2 এর আণবিক ভর কত নির্ণয় করতে হবে, দেখো সোডিয়ামের পারমাণবিক ভর 23, সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাহলে কটা পরে দুটি পরমাণু আছে, তাহলে 2 গুণিত 23 হবে, কত হবে 2 গুণিত 23, প্লাস কার্বনের পারমাণবিক ভর কত 12, তাহলে একটি পরমাণু 12 হবে, প্লাস 12, আর অক্সিজেন হচ্ছে O3 দেওয়া আছে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 3টি পরমাণু, তাহলে 3 গুণিত 16 হবে, 3 গুণিত 16, প্লাস 10H2 আছে, তাহলে 10 লিখবে, প্রথম বন্ধনী দিবে H2, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে 2 গুণিত 1, 2 গুণিত 1, প্লাস ও আছে মানে কত অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে প্লাস 16, তাহলে কত হচ্ছে 23 দুগুণে 46 প্লাস 12, 16 3 48, প্লাস 10 ইন্টু 16 প্লাস 2 18 হবে 18, তাহলে এটা হচ্ছে যোগ করে দেবে, এটা হয়ে যাবে 106 প্লাস 18 180 হবে গুণ করলে, তাহলে কত 286। Na2CO3 10H2 এর আণবিক ভর কত হচ্ছে, সোডিয়ামের কত পারমাণবিক ভর 23, দুটি পরমাণু 2 দ্বিগুণ 2 ইন্টু 23 হবে, কার্বনের হচ্ছে একটি পরমাণু আছে 6 = 12 হয়, তাহলে 12 হবে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 গুণিত 3 ইন্টু 10H2 আছে, তাহলে প্লাস লিখবে 10 লিখবে, বন্ধনীতে H2 এর আণবিক ভর বের করবে, H মানে কত 1, তাহলে 2 গুণিত 1 হবে, 2 গুণিত 1, প্লাস অক্সিজেনের কত পারমাণবিক ভর 16, তাহলে 16 লিখবে, তাহলে কত হচ্ছে যোগ করে 286। এর পরের কোশ্চেন 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত, দেখো 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত নির্ণয় করতে হবে, প্রথমত আমরা CO2 এর আণবিক ভর কত নির্ণয় করব, তাহলে CO2 এর আণবিক ভর, দেখো কার্বনের পারমাণবিক ভর কত 12, C = 12, এখানে একটি পরমাণু আছে, তাহলে 12 ইন্টু 1 12 লিখবে, 12, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 গুণিত কত হবে 16, 12 প্লাস 32 সমান 44, তাহলে দেখো CO2 আণবিক ভর কত হচ্ছে 44, তাহলে অতএব 1 গ্রাম অণু CO2 সমান কত হবে 44 গ্রাম CO2 হবে, 44 গ্রাম CO2, 1 গ্রাম অণু মানে 1 মোল, তাই 1 মোল গ্যাসে অণু সংখ্যা কত হয় 6.022 ইন্টু 1023 অ্যাভোগাড্রো সংখ্যাটা হয়, তাহলে 44 গ্রাম CO2 তে অণু সংখ্যা কত হবে অ্যাভোগাড্রো সংখ্যাটা হবে, দেখো 1 গ্রাম অণু CO2 বলতে বোঝায় 1 মোল CO2, আর 1 মোল CO2 তে অণু সংখ্যা কত হয়
অ্যাভোগাড্রো সংখ্যাটা হয় 6.022 ইন্টু 10^23। তাহলে এখানে 1 মোল CO2 মানে কত হচ্ছে 44 গ্রাম CO2। তাহলে 44 গ্রাম CO2 তে অনুসংখ্যা কত হবে? এখানে অনুসংখ্যা চেয়েছে, তাহলে অতএব 44 গ্রাম CO2 তে অনুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10^23। উত্তর চেয়েছে 22 গ্রাম CO2 তে অনুর সংখ্যা। তাহলে এরপর 1 গ্রাম CO2 কত হবে করবে? 1 গ্রাম CO2 তে অনুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10^23 বাই 44 হবে। আর 22 গ্রামে কত নির্ণয় করতে হবে? 22 গ্রামে কত হবে নির্ণয় করতে হবে? 22 গ্রাম CO2 তে কত হবে? 22 গ্রাম CO2 তে অনুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10^23 বাই 44 গুণিত 22। এবার তোমরা কাটাকাটি করবে, 22 দুগুণে 44, এটা কাটবে 3.011, কত হচ্ছে 3.011 ইন্টু 10^23। তাহলে 22 গ্রাম CO2 তে অনুসংখ্যা কত হচ্ছে 3.011 ইন্টু 10^23। এরপরে কোশ্চেন 9 গ্রাম জলে অনুর সংখ্যা কত? দেখো প্রথমে তোমরা জলের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে জল হচ্ছে H2O, H2 এর আণবিক ভর, দেখো হাইড্রোজেনের পানির ভর কত 1, দুটি পরমাণু আছে 2 গুণিত 1 হবে, তাহলে 2 গুণিত 1 প্লাস অক্সিজেনের পানির ভর কত ও সমান 16, একটি পরমাণু আছে 16 গুণিত 1 মানে 16 হবে, তাহলে কত হচ্ছে 2 প্লাস 16 সমান 18। তাহলে দেখো H2 এর আণবিক ভর কত হচ্ছে 18, তাহলে ওতে 1 গ্রাম অণু H2O, 1 গ্রাম অণু H2O সমান কত গ্রাম জল হবে? 18 গ্রাম জল হবে, 18 গ্রাম জল। দেখো 1 গ্রাম অণু H2O সমান কত হবে? 18 গ্রাম H2O। তাহলে ওতে 18 গ্রাম জলে অণুর সংখ্যা, এর আগের অঙ্কটার মতো করে দেবে। অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10^23। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10^23 বাই 18 হবে। উত্তর হচ্ছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা। তাহলে 9 গ্রাম জলে কত হবে? 9 গ্রাম জলে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10^23 বাই 18 গুণিত 9 হবে, 9 2 18, এটা কাটে যাবে 3.011। তাহলে কত উত্তর হচ্ছে 3.011 ইন্টু 10^23। দেখো 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত নির্ণয় করতে হবে? প্রথমে তোমরা H2 এর আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে 18। তাহলে দেখো 1 গ্রাম অণু H2O মানে কত গ্রাম হবে? 18 গ্রাম জল হবে। আর 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যাটা হবে 6.022 ইন্টু 10^23, জল অণুর সংখ্যা 6.022 10^23 বাই 18, আর 9 গ্রামে কত হচ্ছে 3.011 ইন্টু 10^23। এরপরের কোয়েশ্চেন 8 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? এমগো ঠিক আগের মতো হবে। প্রথমে তোমরা অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে O2 এর আণবিক ভর, দেখো অক্সিজেনের পানির ভর কত 16, দুটি পরমাণু আছে, তাহলে 16 গুণিত 2 হবে, 16 গুণিত 2 সমান হচ্ছে 32। তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন সমান কত গ্রাম? অক্সিজেন হবে 32 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম অণু অক্সিজেন, 1 গ্রাম অণু অক্সিজেনের ভর কত হবে? 32 গ্রাম অক্সিজেন। 1 গ্রাম অণু অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা কত? মানে 1 মোল। 1 গ্রাম অণু বলতে বোঝায় 1 মোল। তাহলে 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যাটা, অর্থাৎ 6.022 ইন্টু 10^23। তাহলে 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অতএব 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা 6.022 ইন্টু
10⁻23। 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻23। উত্তর চেয়েছে 8 গ্রাম অক্সিজেন অণু সংখ্যা, তাহলে 1 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23 বাই 32 হবে। আর উত্তর চেয়েছে 8 গ্রাম, তাহলে 8 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 বাই 32 গুণিত 8। এটা তোমরা কাটে করবে, 8 × 4 = 32। এটা আবার 4 দিয়ে কাটে যাবে, কত হবে? 4 × 4 = 60, 1.5 × 4 × 5 = 20, তাহলে কত হচ্ছে? 1.5055 × 10⁻23 কত হচ্ছে? 1.5055 × 10⁻23। তাহলে 8 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত হচ্ছে? 1.5055 × 10⁻23। এরপরের কোশ্চেন, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এই অঙ্কটা ঠিক আগের মতো হবে। প্রথমে তোমরা H2 এর আণবিক ভর নির্ণয় করবে, তাহলে H2 এর আণবিক ভর, দেখো H এর পারমাণবিক ভর কত? 1, দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 × 1 প্লাস এর পারমাণবিক ভর কত? 16, তাহলে এখানে একটি পরমাণু হচ্ছে 16 × 1 মানে 16 হবে, তাহলে কত হচ্ছে? 18। H2 এর আণবিক ভর কত হচ্ছে? 18। এবার দেখো 1 গ্রাম অণু H2O শোনো কত গ্রাম H2? 18 গ্রাম হবে, 18 গ্রাম H2। 1 গ্রাম অণু বলতে দেখো 1 গ্রাম অণু H2 বলতে বোঝায় 1 মোল H2, আর 1 মোল H2 এতে অণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যা হয়। তার মানে 18 গ্রাম জলে অণুর সংখ্যাটা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যাটা হবে। তাহলে অতএব 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23। 10⁻23। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23 বাই 18। উত্তর চেয়েছে 1 গ্রাম জল অণুর সংখ্যা, এটা তোমরা কাটে করবে। 6.022 বাই 18, এটা তোমরা কাটে করলে বেরাবে 0.335 × 10⁻23। 6.022 বাই 18 ভাগ করলে হবে 0. দেখো 6.022 বাই 18 এটা হবে 0.335 × 10⁻23। এটা প্রায় হবে, উত্তরটা হবে প্রায়। এরপর কোশ্চেন, প্রমাণ চাপ ও তাপমাত্রায় অর্থাৎ এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত? দেখো প্রথমে তো অক্সিজেনের আণবিক ভর কত নির্ণয় করবে, তাহলে O2 এর আণবিক ভর, দেখো অক্সিজেনের পারমাণবিক ভর 16, আণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 × 16, তাহলে কত হচ্ছে? 32। এবার দেখো 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন? 32 গ্রাম অক্সিজেন হবে, তাহলে অতএব 1 গ্রাম অণু O2 শোন কত গ্রাম অক্সিজেন হবে? 32 গ্রাম অক্সিজেন। দেখো 1 গ্রাম অণু O2 বলতে বোঝায় 1 মোল O2, তার 1 মোল অর্থাৎ এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? যে কোনো 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। দেখো এসটিপিতে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এখানে 1 গ্রাম অণু মানে 1 মোল O2, তাহলে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? 22.4 লিটার। দেখো প্রমাণ চাপ ও তাপমাত্রা অর্থাৎ এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 32 গ্রাম, এখানে এসটিপি লিখবে, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন আয়তন কত হবে? 22.4 লিটার। দেখো 1 গ্রাম অণু অক্সিজেন বলতে হয় 1 মোল, আর এনটিপিতে বা এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এখানে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, এখানে তাহলে 32 গ্রাম এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। উত্তর চেয়েছে 8 গ্রাম অক্সিজেন আয়তন কত? তাহলে এসটিপিতে 1 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে?
22.4/32 হবে। আর উত্তর চেয়েছে 8 গ্রাম, তাহলে 8 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? 22.4/32 গুণিত 8। এবার তোমার কাটে 8 4 32, এটা হবে 5.6। তাহলে কত উত্তর হচ্ছে? 5.6 লিটার। 5.6 লিটার। দেখো প্রমাণ চাপ ও তাপমাত্রা এসটিপিতে 8 গ্রাম অক্সিজেন আয়তন কত নির্ণয় করতে হবে? প্রথমে তোমরা অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে 32। তাহলে দেখো 1 গ্রাম অনু O2 মানে কত গ্রাম অক্সিজেন হচ্ছে? 32 গ্রাম অক্সিজেন। তাই 1 গ্রাম অনু O2 অর্থাৎ 1 মোল O2 তে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে দেখো 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কত হয়? এসটিপিতে 22.4 লিটার হয়। তাহলে এখানে দেখো 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন হচ্ছে? 32 গ্রাম অক্সিজেন। তাহলে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন আয়তন কত? 22.4 লিটার। একে কত আর 8 কত? তাহলে কত উত্তর হচ্ছে? 5.6 লিটার। এরপরের কোয়েশ্চেন, এসটিপিতে 4 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত? এই কোয়েশ্চেন ঠিক আগের মতো। প্রথমে তোমরা SO2 এর আণবিক ভর নির্ণয় করবে। তাহলে সালফার ডাইঅক্সাইড SO2 এর আণবিক ভর কত হবে? আণবিক ভর দেখো সালফারের পরিমাণ কত? 32। সালফারের পরিমাণ 32, একটি সালফার পরমাণু আছে, তাহলে 32 হবে। 32 প্লাস অক্সিজেনের পরমাণু কত? 16। আণবিক ভর দুটি পরমাণু আছে, 2 দ্বিগুণ হবে, তাহলে 2 গুণিত 16। তাহলে কত হচ্ছে? 32 প্লাস 32, তাহলে 64। এবার দেখো 1 গ্রাম অণু SO2 ঠিক আগের মতো লিখবে। 1 গ্রাম অণু SO2 তখন কত গ্রাম SO2 হবে? 64 গ্রাম SO2। 64 গ্রাম SO2। দেখো এটা 1 মোল। 1 মোল যে কোনো গ্যাসের কি হয়? এনটিপিতে আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল গ্যাসের ভর কত? 64 গ্রাম। 64 গ্রাম SO2 আয়তন কত হবে? 22.4 লিটার এসটিপিতে। তাহলে অতএব এসটিপিতে 64 গ্রাম SO2 গ্যাসের আয়তন, SO2 গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। দেখো এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার 1 মোল গ্যাসে। দেখো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4। এখানে 1 মোল গ্যাস কত? 64 গ্রাম। তাহলে 64 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার এসটিপিতে। তাহলে উত্তর চেয়েছে 4 গ্রাম SO2 গ্যাসে। তাহলে এসটিপিতে 1 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত হবে? 22.4/64 হবে, এত লিটার। আর এসটিপিতে 4 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত হবে? 22.4/64 গুণিত 4। এটা কাটে করবে, এত লিটার হবে। লিটার 4 16 64, এটা কাটে করবে, এটা হবে 1.4। তাহলে কত উত্তর হচ্ছে? 1.4 লিটার। তাহলে এসটিপিতে 4 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত হয়? 1.4 লিটার। দেখো এসটিপিতে 4 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা SO2 এর আণবিক ভর নির্ণয় করবে, কত? 64। তাহলে 1 গ্রাম অনু SO2 তখন কত গ্রাম SO2? 64 গ্রাম SO2। এটা 1 মোল, 1 মোল SO2। তাই 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়? 22.4 লিটার। সেহেতু 1 গ্রাম অনু SO2 গ্যাসের আয়তন কত হবে এসটিপিতে? 22.4 লিটার। তার ভর কত? 64 গ্রাম। তাহলে 64 গ্রাম SO2 আয়তন কত? 22.4 লিটার। আর উত্তর চেয়েছে 4 গ্রাম SO2। তাই 4 গ্রাম SO2 আয়তন কত হচ্ছে? 1.4 লিটার। এরপরের কোশ্চেন, প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? এই অঙ্কটা আগের মতো হবে। প্রথম তোমরা নাইট্রোজেনের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে N2 এর কি লিখবে? আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর, আণবিক ভর। দেখো নাইট্রোজেনের পানির ভর কত? 14। আণবিক ভর নির্ণয় করতে হবে, 14 গুণিত কত? 2 হবে, 2 গুণিত 14 কত হচ্ছে? 28। তাহলে 1 গ্রাম অণু N2 সমান কত গ্রাম অণুটি হবে? 28 গ্রাম হবে, 28 গ্রাম N2। দেখো 1 গ্রাম অণু N2 অর্থাৎ 1 মোল। এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 28 গ্রাম N2 আয়তন কত হবে এসটিপিতে? 22.4 লিটার। তাহলে এসটিপিতে 28 গ্রাম
N2 এর আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম N2 এর আয়তন কত হবে? 22.4/28 হবে। আর উত্তর চেয়েছে 7 গ্রাম, তাহলে এসটিপিতে 7 গ্রাম N2 এর আয়তন কত হবে? 22.4/28 গুণিত 7, তাহলে 7 4 28, এটা হচ্ছে 4 5 20, 4 6 5.6, তার কত হচ্ছে? 5.6 লিটার। তাহলে এসটিপিতে 7 গ্রাম N2 এর আয়তন কত হচ্ছে? 5.6 লিটার। দেখো, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত নির্ণয় করতে হবে? তো প্রথমত N2 এর আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে? 28। তাহলে 1 গ্রাম অণু N2 মানে কত গ্রাম N2 হচ্ছে? 28 গ্রাম N2। এবার দেখো, এটা 1 মোল, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, অর্থাৎ 28 গ্রাম N2 এর আয়তন কত? 22.4 লিটার। অবশ্যই এসটিপিতে 1 কত আর 7 কত? কত? উত্তর হচ্ছে 5.6 লিটার। এরপরের কোশ্চেন, 36 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল? তাহলে প্রথমে তোমরা জলের আণবিক ভর বের করবে। তাহলে H2 এর আণবিক ভর কত হবে? H মানে হচ্ছে এখানে দুটো পরমাণু হচ্ছে, 2 দ্বিগুণ হবে, 2 গুণিত 1, হচ্ছে পারমাণবিক ভর 16, একটি পরমাণু হচ্ছে 16 হবে, তাহলে প্লাস 16 হবে, তাহলে কত হচ্ছে? 18। তাহলে দেখো H2 এর আণবিক ভর কত হচ্ছে? 18। তাহলে 18 গ্রাম জল সমান কত? 1 গ্রাম অণু জল হবে। 18 গ্রাম জল সমান কত হবে? 1 গ্রাম অণু জল। 1 গ্রাম অণু জল ওটা 1 মোল, 1 মোল জল। তাহলে 18 গ্রাম জল H2O সমান কত গ্রাম অণু জল? 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু জল, অর্থাৎ 1 মোল জল। এর উত্তর চেয়েছে 36 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল? তাহলে 18 গ্রাম জল সমান হচ্ছে 1 গ্রাম অণু জল। তাহলে 1 গ্রাম অণু জল কত হবে? 1 গ্রাম জল সমান হবে 1/18, এত গ্রাম অণু জল। তাহলে হচ্ছে 36 গ্রাম, 36 গ্রাম H2O সমান কত গ্রাম অণু জল হবে? 1 আর 18 গুণিত 36, কাটবে 2 হবে, তাহলে 2 গ্রাম অণু জল, 2 গ্রাম অণু জল। তা দেখো, প্রথমে তোমরা H2 এর আণবিক ভর বের করবে, কত হচ্ছে? 18। তাহলে 18 গ্রাম জল মানে হচ্ছে 1 গ্রাম অণু জল, অর্থাৎ 1 মোল জল। তাহলে 36 গ্রাম জল সমান কত হচ্ছে? কাটে করবে 2 গ্রাম অণু জল, অর্থাৎ 36 গ্রাম অণু জল মানে 2 মোল জল। এরপরের কোশ্চেন, 34 গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অণু অ্যামোনিয়া? তাহলে প্রথমে তোমরা অ্যামোনিয়ার আণবিক ভর বের করবে। তাহলে NH3 এর আণবিক ভর সমান, দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক 14, এখানে একটি পরমাণু আছে, তাহলে 14 হবে, 14 গুণিত 1 মানে 14 হবে, 14 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আণবিক ভর বের করতে হলে কি হতে হবে? পারমাণবিক ভর কত গুণ? 3 দ্বিগুণ, 3টি হাইড্রোজেন পরমাণু 3 দ্বিগুণ হবে, তাহলে 3 গুণিত 1, তাহলে কত হচ্ছে? 14 প্লাস 3 সমান 17। তাহলে দেখো NH3 আণবিক ভর কত? 17, অর্থাৎ 17 গ্রাম NH3 সমান 1 গ্রাম অণু NH3 হবে। 17 গ্রাম অ্যামোনিয়া সমান কত? 1 গ্রাম অণু অ্যামোনিয়া হবে, 1 গ্রাম অণু অ্যামোনিয়া, অর্থাৎ 1 মোল অ্যামোনিয়া। তাহলে 17 গ্রাম NH3 সমান হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া, অর্থাৎ 1 মোল অ্যামোনিয়া। উত্তর চেয়েছে 34 গ্রাম অ্যামোনিয়া সমান কত গ্রাম অণু অ্যামোনিয়া? তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া, তাহলে 1 গ্রাম NH3 সমান কত হবে? 1/17 গ্রাম অণু NH3। আর হতে 34 গ্রাম NH3, 34 গ্রাম NH3 সমান কত গ্রাম অণু হবে? 1/17 গুণিত 34, কাটবে 2 দিয়ে কাটবে, তাহলে কত গ্রাম হচ্ছে? 2 গ্রাম অণু, 2 গ্রাম অণু অ্যামোনিয়া, 2 গ্রাম অণু NH3। তাহলে দেখো 34 গ্রাম NH3 সমান কত গ্রাম অণু হচ্ছে? 2 গ্রাম অণু NH3, অর্থাৎ 2 মোল অ্যামোনিয়া।
তাহলে প্রথমে তোমরা NH3 এর আণবিক ভর কত নির্ণয় করবে? কত হচ্ছে 17। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 গ্রাম অ্যামোনিয়া, অর্থাৎ 1 মোল অ্যামোনিয়া। তাহলে 17 গ্রাম NH3 সমান হচ্ছে 1 গ্রাম অ্যামোনিয়া, আর 34 গ্রাম NH3 কত গ্রাম হচ্ছে? 2 গ্রাম অ্যামোনিয়া। 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত? তাহলে প্রথমে তোমরা অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে O2 এর আণবিক ভর কত হবে? দেখো অক্সিজেনের পরমাণু 16, দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, তাহলে 16 গুণিত 2, তার কত হচ্ছে 32। তাহলে দেখো 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন? 32 গ্রাম অক্সিজেন হচ্ছে। তাহলে ওতে 1 গ্রাম অণু O2 সমান কত গ্রাম O2 হচ্ছে? 32 গ্রাম O2। 1 গ্রাম অণু অর্থাৎ 1 মোল অক্সিজেন। তো 1 মোল অক্সিজেন অণুর সংখ্যা কত হয়? এভাবে সংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23। তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর কত হবে? 32 গ্রাম। দেখো 1 গ্রাম অণু অক্সিজেন বলতে বোঝায় 1 মোল অক্সিজেন, আর 1 মোল অক্সিজেন অণুর সংখ্যা কত হয়? এটা অ্যাভোগাড্রো সংখ্যাটা হয়, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 হয়। তাহলে দেখো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কোশ্চেনে অণুর ভর চেয়েছে। তাহলে কত গ্রাম? এখানে এই সংখ্যক অণুর ভর 32 গ্রাম। এত সংখ্যক অণুর ভর হচ্ছে 32 গ্রাম। এত সংখ্যক অক্সিজেন অণু লিখবে, এখানে অক্সিজেন অণুর ভর লিখবে। তাহলে দেখো 1 গ্রাম অণু অক্সিজেন বলতে বোঝায় 1 মোল অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেন অণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যাটা হয়, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর ভর কত হবে? এখানে 32, যেহেতু আণবিক ভর 32 হয়েছে, 32 হবে 32 গ্রাম। তাহলে 6.022 ইন্টু 23 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত? 32 গ্রাম। আর উত্তর চেয়েছে 6.022 ইন্টু 20 সংখ্যক অণুর ভর কত? তাহলে একে কত হবে? অক্সিজেন অণুর ভর হবে 32/6.022 ইন্টু 10⁻23 গ্রাম। এবার উত্তর চেয়েছে 6.022 10⁻20। তাহলে 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক O2 অণুর ভর কত হবে? 32/6.022 ইন্টু 10⁻23 ইন্টু 6.022 ইন্টু 10⁻20 এটা কেটে যাচ্ছে। তাহলে হচ্ছে 32 দেখো 10⁻20 আছে আর নিচে 10⁻23 আছে। তাহলে 32 এটা নিচে আমাদের মাইনাস হয়ে যাবে। 10 কত হবে? 23 - 20 মানে 3 হবে এত গ্রাম। তাহলে 32 কত হচ্ছে? 1000। 32/1000 গ্রাম। এটা কত হবে? 0.032 গ্রাম। 0.032 গ্রাম। দেখো 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত নির্ণয় করতে হবে? তা প্রথমে তোমরা অক্সিজেন আণবিক ভর নির্ণয় করবে। অক্সিজেন আণবিক ভর কত হচ্ছে? 32, অর্থাৎ 1 গ্রাম অণু অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন হবে? 32 গ্রাম অক্সিজেন। এবার দেখো 1 গ্রাম অণু অক্সিজেন বলতে 1 মোল অক্সিজেনকে বোঝায়, আর 1 মোল অক্সিজেনে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 10⁻23। তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন ভর কত হবে? 32 গ্রাম। আর 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক অণুর ভর কত? এটা বের করলে অঙ্ক হয়ে যাবে। কত হচ্ছে তাহলে? এটা 0.032 গ্রাম। এরপরের কোশ্চেন, এসটিপিতে 11.2 লিটার কোনো গ্যাসের ভর 22 গ্রাম, ওই গ্যাসের আণবিক গুরুত্ব কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত দেওয়া আছে? 22 গ্রাম। এখানে আমরা এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভরটা কত হবে নির্ণয় করবো প্রথমে। তাহলে দেখো এসটিপিতে 11.2 লিটার কোনো গ্যাসের ভর এটা দেওয়া আছে 22 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর কত হবে? 22/11.2 হবে। 22/11.2 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে নির্ণয় করবো। 22/11.2 ইন্টু 22.4, এটা কাটে করে এটা শূন্যের কাটলে 2 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 44 গ্রাম।
44 গ্রাম। তাহলে দেখো এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত? 44 গ্রাম। অর্থাৎ গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? 44 হবে। অতএব 1 গ্রাম অণু গ্যাসের ভর, 1 গ্রাম অণু গ্যাসের ভর 44 গ্রাম। দেখো 22.4 লিটার গ্যাসের এসটিপিতে ভর 44 গ্রাম, অর্থাৎ এটা 1 মোল গ্যাসের ভর কত? 44 গ্রাম। 1 গ্রাম অণু গ্যাস অর্থাৎ 1 মোল গ্যাসের ভর 44 গ্রাম। তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? এটা হবে 44 সমান 44। দেখো এসটিপিতে 11.2 লিটার কোন গ্যাসের ভর দিয়েছে 22 গ্রাম, ওই গ্যাসের আণবিক গুরুত্ব কত নির্ণয় করতে হবে। তাহলে আণবিক গুরুত্ব বলতে 22.4 লিটারে কত ভর হচ্ছে প্রথমে নির্ণয় করে দেবো। তাহলে এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত? 22 গ্রাম, আর 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে 44 গ্রাম। এবার দেখো 44 গ্রাম গ্যাসের ভর অর্থাৎ 1 গ্রাম অণু গ্যাসকে বোঝায়। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের ভর কত হচ্ছে? 44 গ্রাম, অর্থাৎ 1 মোল গ্যাসের ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? 44 হবে। 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণু মধ্যে কোনটি ভারী? তাহলে দেখো 1 মোল NO অণু ভারী না 0.5 মোল NO2 ভারী নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা NO এর আণবিক ভর নির্ণয় করবে। তাহলে NO এর আণবিক ভর দেখো নাইট্রোজেনের পানির ভর কত? 14, এর একটি পরমাণু 14 হবে, তাহলে 14 লিখবে। আর অক্সিজেনের পানির ভর কত? 16, তাহলে আণবিক ভর কত হবে? এখানে শুধু ও দেওয়া আছে, 16ই হবে, তাহলে 16 লিখবে। তাহলে কত হচ্ছে? এটা 30। তাহলে 1 গ্রাম অণু NO সমান কত গ্রাম NO হচ্ছে? 30 গ্রাম NO হচ্ছে। তাহলে অতএব 1 গ্রাম অণু NO সমান কত গ্রাম NO হচ্ছে? 30 গ্রাম NO। দেখো 1 গ্রাম অণু NO সমান হচ্ছে 30 গ্রাম NO। 1 গ্রাম অণু বলতে বোঝায় 1 মোল, এটা হচ্ছে 1 মোল। 1 মোল NO সমান কত হচ্ছে? 30 গ্রাম NO। তাহলে 1 মোল NOর ভর, অণুর ভর কত? 30 গ্রাম। এবার তোমাদের 0.5 মোল NO2 ভর কত নির্ণয় করতে হবে। তাহলে NO2 আণবিক ভর করবে, NO2 এর আণবিক ভর দেখো নাইট্রোজেনের পানির ভর 14, একটি পরমাণু হচ্ছে 1 দ্বিগুণ হবে, তাহলে 14 লিখবে, প্লাস অক্সিজেনের পানির ভর 16, তো 16 × 2 হবে, এখানে দুটি পরমাণু আছে, তাহলে 16 × 2, তাহলে কত? 14 প্লাস 32 কত হচ্ছে? 46। 1 গ্রাম অণু NO2 সমান কত হচ্ছে? 46 গ্রাম NO2। তাহলে অতএব 1 গ্রাম অণু NO2 সমান হচ্ছে 46 গ্রাম NO2। 1 গ্রাম অণু NO2 বলতে বোঝায় 1 মোল NO2। তাহলে অতএব 1 মোল NO2 সমান কত হচ্ছে? 46 গ্রাম NO2। এখানে 0.5 মোল NO2 ভর কত লিখতে হবে। তাহলে 1 মোল NO2 সমান ভর কত? 46 গ্রাম। তাহলে 0.5 মোল NO2 সমান কত হবে? 46 গুণিত 0.5, এটা গুণ করবে, কত মোল হচ্ছে? 23, 46 গুণ 0.5 কত হচ্ছে? 23 গ্রাম NO2। তাহলে দেখো 1 মোল NO অণুর ভর কত? 30 গ্রাম, আর 0.5 মোল NO2 ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে কোনটা বেশি হচ্ছে? 1 মোল NO2 ভরটা বেশি, এটা 30 গ্রাম আছে, এটা 23 গ্রাম, তাহলে এটা বেশি হচ্ছে। তাহলে উত্তর হবে 1 মোল NO অণু 0.5 মোল NO2 অণুর থেকে ভারী হবে, অণুর থেকে ভারী। 1 মোল NO অণু ও 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি ভারী? তাহলে প্রথমে তোমরা NO এর আণবিক ভর বের করবে, কত হচ্ছে? 30। তাহলে 1 গ্রাম অণু NO সমান কত হচ্ছে? 30 গ্রাম NO। এবার দেখো 1 গ্রাম অণু বলতে বোঝায় 1 মোল, তাহলে 1 মোল NO অণুর ভর কত? 30 গ্রাম।
তাহলে 1 মোল অণুর ভর বেরিয়ে গেছে কত 30 গ্রাম। এবার তোমার 0.5 মোল NO2 ভর কত নির্ণয় করবে। তাহলে প্রথমে NO2 কি করে আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে 46। তাহলে 1 গ্রাম অণু NO2 সমান কত গ্রাম, NO2 হচ্ছে 46 গ্রাম NO2। এবার 1 গ্রাম অণু বলতে বোঝায় 1 মোল NO2। তাহলে 1 মোল NO2 ভর কত 46 গ্রাম, আর 0.5 মোল NO2 ভর কত হচ্ছে 23 গ্রাম। তাহলে কোনটা বেশি বেড়ে যাচ্ছে, 1 মোল NO ভর হচ্ছে কত 30 গ্রাম, আর 0.5 মোল NO2 ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে ভারী হচ্ছে 1 মোল NO। তাহলে 1 মোল NO অণুটা 0.5 মোল NO2 অণুর থেকে ভারী। এরপরের কোশ্চেন, 1000 গ্রাম জলে মোলের সংখ্যা কত, আর 1000 গ্রাম H2SO4 মোলের সংখ্যা কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা 1000 গ্রাম জলে মোলের সংখ্যা কত নির্ণয় করবে। প্রথমে জলের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে H2H আণবিক ভর সমান H মানে 1, আণবিক ভর 1। তাহলে আণবিক ভর গুণ করতে দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, 2 গুণিত 1 হবে, 2 গুণিত 1 প্লাস অক্সিজেন 16 হয়, একটি পরমাণু 16ই হবে। তাহলে কত হচ্ছে এটা 16 প্লাস 2 মানে 18। তাহলে জলের আণবিক ভর কত হচ্ছে 18। তাহলে অতএব 1 গ্রাম অণু জল সমান হচ্ছে কত গ্রাম জল, 18 গ্রাম জল হবে, 18 গ্রাম জল। দেখো 18 গ্রাম অণু জল সমান কত হচ্ছে 1 গ্রাম অণু জল, অর্থাৎ 1 মোল জল। উত্তর চেয়েছে মূল সংখ্যা, মূল সংখ্যাটা ডান দিয়ে রাখতে হবে। তাহলে 18 গ্রাম জল বলতে বোঝায় 1 গ্রাম অণু জল, অর্থাৎ 1 মোল জল। তাহলে দেখো 18 গ্রাম জল সমান কত হবে, 1 গ্রাম অণু জল হবে, 1 গ্রাম অণু জল। আবার দেখো 1 গ্রাম অণু জল বলতে বোঝায় 1 মোল জলকে। তাহলে এখানে লিখে দেবে 1 মোল জল। তাহলে 18 গ্রাম জল সমান হচ্ছে 1 মোল জল, আর 1000 গ্রাম জল সমান কত মোল নির্ণয় করতে হবে। তাহলে 1 গ্রাম জল সমান কত হবে, 1 এর 18 মোল জল হবে, আর 1000 গ্রাম জল সমান হচ্ছে কত নির্ণয় করতে হবে। তাহলে 1000 বাই 18 হবে, এত মোল জল। তাহলে দেখো কত হচ্ছে এটা তোমার কারে করে, এটা 55.55 মোল জল। তাহলে প্রথমে তোমরা H2O এর আণবিক ভর নির্ণয় কত হচ্ছে 18। তাহলে 1 গ্রাম অণু জল সমান কত গ্রাম জল, 18 গ্রাম জল। এবার দেখো উত্তর চেয়েছে মূল সংখ্যাটা, তাহলে মূল সংখ্যাটা ডান দিয়ে রাখতে হবে, কি নেবে। তাহলে 18 গ্রাম জল সমান হচ্ছে 1 গ্রাম অণু জল, অর্থাৎ 1 মোল জল। তাহলে 18 গ্রাম জল সমান হচ্ছে 1 মোল জল। উত্তর চেয়েছে 1000 গ্রাম জল সমান কত মোল হচ্ছে, তাহলে 55.55 মোল জল। 1000 গ্রাম H2SO4 মোলের সংখ্যা কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো পরের কোশ্চেন দেওয়া আছে 1000 গ্রাম H2SO4 মোলের সংখ্যা। তাহলে H2SO4 এর কি করবে, H2SO4 এর আণবিক ভর নির্ণয় করবে। এর আণবিক ভর দেখো হাইড্রোজেনের পানির ভর কত 1, দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, 2 গুণিত 1 প্লাস সালফার আছে, সালফারের পানির ভর কত 32, একটি পরমাণু আছে 32 লিখবে, প্লাস অক্সিজেন আছে পানির ভর 16, 4টা পরমাণু 4 দিয়ে গুণ হবে, 4 গুণিত 16 হবে। তাহলে 2 প্লাস 32 প্লাস 64, এটা যোগ করে দেবে, এটা কত হবে, এটা যোগ করলে হবে 98। তাহলে H2SO4 আণবিক ভর হচ্ছে 98। এবার দেখো 1 গ্রাম অণু H2SO4 সমান কত গ্রাম H2SO4, 98। তাহলে 1 গ্রাম অণু H2SO4 সমান কত গ্রাম H2SO4, 98 গ্রাম হবে, 98 গ্রাম H2SO4। তাহলে 98 গ্রাম H2SO4 সমান কি হবে, 1 মোল H2SO4 হবে। তাহলে দেখো 98 গ্রাম H2SO4 সমান 1 গ্রাম অণু H2SO4, অর্থাৎ 1 মোল H2SO4 হবে, 1 মোল H2SO4। উত্তর চেয়েছে 1000 গ্রাম H2SO4। তাহলে 1 গ্রাম H2SO4 কত হবে, 1/98 মোল H2SO4। আর উত্তর চেয়েছে 1000 গ্রাম H2SO4 কত মোল হবে। তাহলে এখানে 1000 লিখবে, 1000 গ্রাম H2SO4 সমান
1000/98 মোল হবে H2SO4। এত মোল H2SO4 কাটি করবে, এটা হবে 10.2 মোল H2SO4। দেখো 1000 গ্রাম H2SO4 মোলের সংখ্যা কত নির্ণয় করতে হবে? তাহলে প্রথমত আমরা H2SO4 আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে 98। তাহলে 1 গ্রাম অণু H2SO4 সমান কত গ্রাম H2SO4? 98 গ্রাম H2SO4 হবে। এবার দেখো 1 গ্রাম অণু H2SO4 মানে 1 মোল H2SO4। তাহলে 98 গ্রাম H2SO4 সমান কত মোল H2SO4? 1 মোল H2SO4 হবে। 98 গ্রাম H2SO4 সমান হচ্ছে 1 মোল H2SO4। 1 গ্রাম অণু বলতেই বোঝায় 1 মোল বোঝায়। তাহলে এখান থেকে 1000 গ্রাম H2SO4 সমান কত হবে? 10.2 মোল H2SO4।